আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার তো সেই যে তার নিজের সৃষ্টিকর্তা রবকেই অস্বীকার করে বসে। যে রব তাকে তার মায়ের গর্ভে থাকাকালীন খাদ্যের ব্যবস্থা করেছিলেন, সে যখন শক্ত খাবার খেতে পারে না তখন তার জন্য নরম খাবারের ব্যবস্থা করেছিলেন। যে রব তাকে শরীরে রক্ত দিয়েছেন, যে রব তাকে ইজ্জত দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, তাকে এই দুনিয়ায় চলার মতো বিবেক দিয়েছেন, যে তার ওই রবকেই অস্বীকার করে বসে, তার চাইতে বড় কোনো গাদ্দার দ্বিতীয়জন দুনিয়ার জমিনে হতে পারে না। আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার তো সেই যে তার নিজের সৃষ্টিকর্তা রবকেই অস্বীকার করে বসে। যে রব তাকে তার মায়ের গর্ভে থাকাকালীন খাদ্যের ব্যবস্থা করেছিলেন, সে যখন শক্ত খাবার খেতে পারে না তখন তার জন্য নরম খাবারের ব্যবস্থা করেছিলেন। যে রব তাকে শরীরে রক্ত দিয়েছেন, যে রব তাকে ইজ্জত দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, তাকে এই দুনিয়ায় চলার মতো বিবেক দিয়েছেন, যে তার ওই রবকেই অস্বীকার করে বসে, তার চাইতে বড় কোনো গাদ্দার দ্বিতীয়জন দুনিয়ার জমিনে হতে পারে না।